আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দোয়া করি সবাই ভালো থাকেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, আশা করি ভালো লাগবে। আজ একটু অন্য ধরনের ভিডিও। কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সন্ধ্যার সময় বাজার নিয়ে আসছে, বাজারগুলা গোছাবো আর আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব। দেখুন ভাই, কত পরিশ্রম করি, কত কষ্ট করি, ভিডিও করি, তা কিছুই হয় না, কোনো লাভ হয় না। আর দেখুন একটা মেয়ে ফুল বিক্রি করে ভাই কি পরিমাণ যে ভাইরাল হয়েছে, ওরে আল্লাহ! আমাদের দেশে কে যে কখন ভাইরাল হয়ে যায় এটা কেউ নিজেও জানে না। রেহেনা রাখি আসছে ফ্রান্স থেকে, কিছুদিন হলো, তার ভিতরে এমন একটা ঘটনা ঘটে গেল। আসলে যেটা সত্যি, তার থেকে এমন কিছু আশা করি নাই, যেহেতু সে 8 বছর পরে আসছে। ঠিক আছে, আমাদের দেশে দরদাম করা এটা আমরাও করে থাকি, কিন্তু সে একটু বেশিই করে ফেলেছে। এটা মানে তার থেকে আশা করিনি, যেটা সত্যি কথা। তারপর হচ্ছে, যাই যা হোক, অবশেষে মেয়েটার লাইফ সেটেল, যেহেতু একটা ফোন পেয়েছে। তারপর ও এখন ভাইরাল, যে একটা ভিডিও করে সে ওরে নিয়ে 10টা ভিডিও করতেছে। আর হচ্ছে দেখুন, ও এখন চ্যানেলও খুলে ফেলেছে অলরেডি, যেহেতু সে ভাইরাল, তার ভিডিওগুলো ভাইরাল হবে। আর আমাদের দেশে কান চিলে নিয়ে গেছে, তার পিছনেই দৌড়াইতে থাকে, এটাই কিন্তু সত্যি। আসলে কান যে কানের জায়গায় আছে সেটা কিন্তু দেখে না, মানে এইটাই হইছে এখন আমাদের ডিজিটাল যুগের নিয়ম। কে কী করলো এটা নিয়েই বিশ্লেষণ করা, ওইটা নিয়েই মানে খুব মাতামাতি করা। আসলে দেখুন, এই যুগটা এমন অবস্থা হইছে, যার যোগ্যতা আছে সে দেখুন কিছুই করতে পারতাছে না। কিন্তু দেখুন, এই মেয়েটা কি কখনো ভেবেছিল যে ও ওই ফুল বিক্রি করে এত ফেমাস হবে, ওরে এত মানুষ চিনবে? এটা কিন্তু কখনোই ভাবে নাই। কিন্তু যাই যা হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ও এখন একটু ভালো থাকতে পারবে, ওর বাবা মাকে নিয়ে একটু ভালো খেতে পারবে, পড়তে পারবে। এটাই তো একটা মানুষ চায়। কিন্তু আমি চাই কি, এইভাবে ফেমাস না হয়ে, এইভাবে ভাইরাল না হয়ে, এই যে আপনারা যেভাবে একটা মেয়ের মানে ফুল বিক্রি করেছে, কে কত টাকা দিল, কিভাবে কে ঠকাইছে, কে জিতছে, এইগুলো এইভাবে বিশ্লেষণ না করে আপনারা যদি সবাই, যে ঢাকা শহর দেখলে বোঝা যায় যে কত মানুষ পথচারী আছে, কত বাচ্চারা আছে না খেয়ে, না করে বসে আছে। এখন এই মেয়েটাকে নিয়েই সারাদিন নাচানাচি শুরু হয়ে গেছে, তারে নিয়ে এত ভিডিও বানায়। কিন্তু দেখুন, এর চাইতে আরও 10টা বাচ্চা রাস্তায় পড়ে আছে, তার কিন্তু খবর নেই। ভাইরাল হইছে, এরে দিয়ে ভিডিও বানাইলে তারাও ভাইরাল হইব, এইটাই তাদের নিয়ম। আসলে আপনারা এর পিছনে এখন এত খরচ না করে, এখন আরও 2টা বাচ্চা আছে যারা আরও আশেপাশে যে বাচ্চাগুলো আছে না খেয়ে আছে, ওদের কিছু দেন। এখন এরে মোবাইল কিনা দেয় একজনে, এরে নিয়ে এই ভিডিও করে, এখন বেশি টাকা দিয়ে যেতেছে, এখন একটা ফুল কিনা 1000 টাকা দিতেছে। কিন্তু এটা ঠিক না আমার মতে। এখন ওর পিছনে এত টাকা খরচ না করে, ওর মতো আরও যারা আছে তাদেরকেও দেন, সবাই ভালো থাক। একজনরে এত মাথায় উপরে না উঠাইয়া কয়েকদিন পর পাত্তাও থাকবে না। এই যে এখন ভাইরাল হয়েছে, এখন তারে নিয়ে সবাই ভিডিও বানায়, তার তার কাছে যায়, তার খোঁজ খবর নেয়। কিন্তু দেখেন, এই টপিক কয়েকদিন পর বাদ যাবে, আবার অন্য কোনো টপিক আসবে, তখন এই মেয়ের কোনো পাত্তাই থাকবে না, মানে কোনো খবরও থাকবে না। এটাই আমাদের বাঙালিদের নিয়ম, তারা এগুলোই করে আসে, এগুলোই করা তাদের অভ্যাস। এটা আমার আর তোমার না, এটা আমাদের বাংলাদেশের সবাই। যখন যেইটা শোনে ভাই, তার উপর এমনভাবে মানে পড়ে, এটারে শেষ না করা পর্যন্ত আর থামে না। মানে এই টপিক যতক্ষণ চলতে থাকবে, এটা এখন ফর ইউতে আছে, এটা নিয়েই এখন সব কিছু বানাইতে হইব, বলতে হইব, তাইলে সে ঠিক আছে। আজ অনেক কথাই বলে ফেললাম, ভুল হলে সবাই মাফ করে দিবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা দ্রুত সাবস্ক্রাইব করুন, আর লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আর আপনাদের কমেন্ট আমার এত এত ভালো লাগে, বিশ্বাস করবেন কিনা জানি না, মানে যে কোনো ভিডিওতে আমার কমেন্ট আসলে আমি কিন্তু দেখি, আর কমেন্ট আমার খুবই ভালো লাগে, দেখতেও ভালো লাগে, পড়তেও ভালো লাগে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।